সবাই চলে এসছে আমাদের গাড়ি। ওইখানে যাও, ওইখানে যাও, ওইখানে। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ভদ্রা পিকনিকে। এখানে দুটো গাড়ি আছে, সামনে দুটো গাড়ি আর পেছনে আমাদের দুটো ম্যাজিক আসছে। আর দেখো একদম চারি সাইড কিন্তু একদম হলুদ হয়ে গেছে। সবুজে সবুজ না, হলুদ। আমি ছোট থেকে বড় হয়েছি এই আকালিপুরে, অনেক ভিড় দেখেছি 1 জানুয়ারি, কিন্তু আজকে কিচ্ছু নেই। আজকে মনে হয় 16 জন পুলিশ আছে, আর যারা পিকনিক করতে এসছে তাদের সংখ্যা খুব 8 জন হবে। আমরা ডাবল সিকিউরিটি মানে প্রত্যেক মানুষের বেশি করে পিছু 2টো করে পুলিশ আছে, সেজন্য আর কেউ আসছে না এখানে ভয়ে। আজকে ডবল সিকিউরিটি আমাদের এখানে। একটা মদ মাংস রুটি ছাড়া ফিস্ট হয় না, মদ মাংস রুটি ছাড়া ফিস্ট করবেন না, মন ভরবে না। তো চলুন আমরা এবার আমাদের মেন স্পটে যাব। বাবু আসছে। তোমার ডিমান্ড কত? এর হচ্ছে ডিমান্ড 10 টাকা, 10 টাকা 5 টাকা, 10 টাকা 5 টাকা, তার বেশি চাইবে না। আপনারা যারাই এতে আসবেন এই আকালিপুরে, একে 10 টাকা 5 টাকা দিয়ে সাহায্য করবেন, আর বেশি ডিমান্ড নাই। আর হাতে দেখুন সোনার আংটি, হাতে সোনার আংটি দেখুন ভালো করে, কিন্তু ওর ডিমান্ড 5 টাকা। এর নাম হচ্ছে পল্টুদা, আমাদের পল্টুদা। আর পল্টুদার হাতে দুটো আংটি আছে, সোনার আংটি, গোল্ড মাসের পেট হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন চলে এসেছি শালবন, ভদ্রা শালবন। আর দেখুন আমরা এখানে যে জায়গাটাই করব সেই জায়গাটা পেয়ে গেছি। জীবন, কেমন জায়গাটা? আমার পছন্দ হয়নি। এই তোমার? দেখো ঠিকই তো আছে। তোর? আমার পছন্দ। সুমন? আমার পছন্দ, কিন্তু নাটে জং ধরে গেছে। নাটে জং ধরে গেছে মানে এই জায়গাটা একটা মানে সেই জায়গা বলে কেউর পছন্দ হচ্ছে, কেউর হয় না। আরে আমি বলছিলাম কি বলতো, ও যেখানে চিকুন চিকুন মাল দেখতে হবে সেই জায়গাটা ওর পছন্দ। সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর জায়গা লাগে, হাফ রোদ হাফ ঠান্ডা। হ্যাঁ, এনে পুরোপুরি ঠান্ডা, পুরোপুরি ঠান্ডা। মানে শুদ্ধ জিনিস তোমার চলবে না, অশুদ্ধ জিনিস, অশুদ্ধ জিনিস। দেখুন আমাদের বাইক, এটা হচ্ছে কেটিএম RC 2000, আর এটা ডুয়েক 2500, আর এইটা তোমার কত গো? 2000 নাকি 2200? এটা 2225। এটা হচ্ছে রনিন, TVS রনিন। আর এটা হচ্ছে 1500 R15, দুটো শূন্য বসানি আর 100। আর ইউ কমেডি মি? এই যে আমাদের ধুমসা বুড়াটা ধুলো খেলছে। একদিন এসেছি এনজয় করতে, লাগার নাম লাগবো। ধুমসা বুড়া 2 দিন পর 2টা ছেলের বাপ হবে, কিন্তু ধুলো খেলছে। আর এই জায়গাটা খুবই একদম মনোরম। এটা বাগানের মধ্যে আমরা আছি, শালবন, অনেক গাছ আছে, কয়েক হাজার। আর ওই পাশে নদী আছে, নদী বয়ে যাচ্ছে। আর আমরা সেফটির জন্য এই সাইডে করলাম। আমাদের সঙ্গে অনেক বাচ্চা আছে, কিন্তু আমার কথা তো কেউই নিবে না। নদীর ধারে করলে একটু আলাদা অনুভূতি হতো, মনে ফুর্তি ফুর্তি ভাব লাগতো ফিস্ট করতে। সুরত কি বলছিস? আমাদের নদীর ধারে করা যাবে না, ছোট ছোট ছেলে আছে। এই হচ্ছে একটা ঢ্যামনা চিতি, দেখি বোঝা যাচ্ছে। নদীর ধারে সুন্দর সুন্দর মানে সবাই এসছে, তো তাহলে নদীর ধারে আর টান দিছে, কচি কচি মাছ। আরো মন চাইছে। আমাদের গাড়ি এই মুহূর্তে চলে এসছে। তোর ভাই দাদা আসেনি? সবাই চলে এসছে আমাদের গাড়ি। ওইখানে যাও, ওইখানে যাও, ওইখানে। আমাদের সব নেমে গেছে, ভালোভাবে পারছে। দেখুন এখন রান্না হচ্ছে চাউমিন। আমাদের চাউমিন রান্না হচ্ছে সুমন। ফার্স্ট খাবার আমাদের টিফিন। এলে 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 অনেক কিছু আছে, মুগ ডাল, কেক, মিষ্টি। দেখো প্রায় দেখো,
হুঙ্গে যায় না তুললাও তাড়াতাড়ি। এখন রান্না করছি চাউমিন, আর চাউমিন নিয়ে আমাদের কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। এ বলছে ইয়া দাও, ও বলছে ইয়া দাও, যে যা পাচ্ছে সে তাই দিচ্ছে। তো এবারে আমাদের কিন্তু চাউমিন পাই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর আমাদের স্পেশাল এখন মানে রান্না করতে লেগেছে আমার বদলে সুমন। মিক্সিং মাস্টার এখানে রোহিণী আছে, এখানে দীপ আছে, মিক্স করছে। রাধুনী ব্লগার সবাই আছে এখানে। দেখুন এটা জামাই। চলুন একটু ওই দিক থেকে ঘুরে আসি, এবার দেখিলাম ওখানে। আমাদের চাউমিন কমপ্লিট হয়ে গেছে, আর চাউমিন এখন সার্ভ করছে সুমন। দেখুন চলো চলো চাউমিন নাও, এক এক করে নাও সবাই, নাও 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 নাও, এই তো পঙ্গপাল গুলো সব খাওয়ার জন্য ছুটছে। আমরা আয় করে চাউমিন আগে খেয়েছি, এখানে কেউ দিয়েছে। হ্যাঁ সস নিবি? সস সস দাও, যাও খাও যাও। চামচ নাই, চামচ আমরা চামচ নাই, যাও হাতে খাও। এখানে বসো, এখানে বসো, যাও যাও। তো প্রথমে একটা বাচ্চা ছেলে এসেছিল চাউমিন খেতে, আমাদের খুবই ভালো লাগলো দেখে, আমাদের কাছে এসছে, দিতে পারলাম আমরা। এবারে জিজ্ঞাসা করবো চাউমিন কেমন হয়েছে। এই কেমন চাউমিন হয়েছে? ভালো হয়নি? এই কেমন হয়েছে কেউ তো ভালো বল। টেস্টি হয়নি, দুর্ভাগ্য। মানে ভালো জিনিস ওদের মুখে ধরে না, আমাদেরকে ভালো লেগেছে। কেমন হয়েছে চাউমিন? খুব ভালো। কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে গো? কেমন হয়েছে বলো? কেমন? ভালো ভালো ভালো। কেমন হয়েছে চাউমিন? ভালো বলো, ভালো। এখানে চাউমিন আছে, কিছু বাচ্চা আসছে, দেখো ওদেরকে দিয়ে দেবো। হ্যালো বন্ধু বলো, এসো এদিকে, এসো এদিকে, এসো। দাও দাঁড়াও, এক এক করে দে। ভালো করে ধরো, থামো না, ওদের যদি না পুজে তোমাকে দেয়নি সব। এদের দুজনে শ্যুট করে দিচ্ছি, ডিরেক্টর সাহেব মিস্টার পরেশ। অ্যাকশন, টাকার দিকে। তো বন্ধুরা আমরা পিকনিক করতে এসেছিলাম, আর একটা সাইডে এসেছি শুনশান জায়গা। এইসব জায়গায় মানে কেউ যদি পিকনিক করতে এসে গার্লফ্রেন্ড নিয়ে আসে, খুব ভালো, একদম নীরবে বসে থাকা হবে, খুবই সুন্দর। আর দেখো এক হুনুর একটা প্রজাতি এই গাছে চেপে যাচ্ছে, এনারা হচ্ছে একটা হুনুর প্রজাতি। আপনারা দেখে বুঝতে পারবেন না, এদেরকে দেখে মনে হবে মানুষ, কিন্তু এরা হচ্ছে অ্যাকচুয়ালি হুনুর প্রজাতি। দেখুন এইদিকে কিন্তু একটা গাড়ি আসছে, আমি ভাবিনি যে এইদিকে গাড়ি আসবে। এই কিছু হলো? তুই তো হুনুর প্রজাতি, কী হবে? গাড়ির বয়স গাড়ি গাছ কিছু হয়নি। দেখুন একদম গভীর জঙ্গল, হেভি লাগছে কিন্তু এখানে। আমরা ওই দিকটায় যাচ্ছিলাম, ওই দিকটায় বাইক নিয়ে সুমন আমি, কিন্তু এইখানে এসে আমরা দুজনে একদম প্রায় থমকে গেলাম, মানে এত সুন্দর একটা জঙ্গল, এত সুন্দর। নিচের আপনার মাটিটা দেখায় কি সুন্দর, জঙ্গলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেই লাগছে কিন্তু এখানে এসে, খুবই সুন্দর লাগছে। আর এটাকে ক্যামেরা বন্দি না করে পারলাম না, লাগছে আমি এইখানে অনেকক্ষণ
দাঁড়িয়ে থাকি। আর এইখানে দেখুন গাছগুলো, এই গাছগুলো একদম একটা রোতে লাগানো হয়েছে, পুরো একটা রোতে। কি সুন্দর, কেমন লাগছে তোমাকে সুমন? অসাধারণ লাগছে, এত সুন্দর একটা জঙ্গল। আর এটা লোকালয়ের মধ্যে অবস্থান করছে, জানি না প্রপার্টিটা কার, তাই মনে হচ্ছে এটা সংরক্ষিত আছে, সেই জন্য কি গাছপালা কাটছে না কিংবা কিছু। কিন্তু তোমার একটা জিনিস দেখাই, লক্ষ্য করা পড়েছে আমি, এদিকে আসো। এগুলো তো বন দপ্তরের সব কিছু, কিন্তু বন এটা দপ্তর। কিন্তু যে মাটিটা আছে গ্রাউন্ডে, সেটা কিন্তু কোনো নর্মাল মাটি না, এটা হচ্ছে পুরোপুরি পাথরের চুনা অর্থাৎ- পাথর। না, এটাকে কি বলে, এই লাল মোড়াম বলে। হ্যাঁ, মোড়াম, এটাকে চুনা পাথর মোড়াম যেগুলো আমরা বলে থাকি। চুনা পাথর সাদা হয়, কিন্তু ওইটারই একটা প্রজাতি এটা। এটা শক্ত, লাল মোড়াম আমরা বলে থাকি লোকাল ভাষায়। আপনারা কি বলেন এটা আমি জানি না। তো রাস্তা তৈরির কাজে এটা লাগে। আর একটা জিনিস খুব সাবধান, এইসব জঙ্গলগুলিতে কিন্তু দুষ্কৃতী সাপ না, স্নেক থাকবে না, কারণ চন্দ্রবোরা না থাকে, চন্দ্রবোরা কিন্তু এইসব জঙ্গলে থাকে, চন্দ্রবোড়া থাকে। আমি জানি, খুব ভালোভাবে জানি, কারণ এখানে আমার লোকালয়ে একজন আছে, ওদের আমি বেড়াতে এসেছিলাম, আমি ঘটনাটা শুনেছি যে এইসব জঙ্গলে কিন্তু চন্দ্রবোরা থাকে। তো আমরা এখানে বেশিক্ষণ দেরি করবো না, কারণ সব চাইতে বিষাক্ত যদি সাপের মধ্যে কোনোটা থাকে তবে সেটা হচ্ছে চন্দ্রবোড়া। আর ও আমাকে ভয় দেখিয়ে দিল, তাই এখান থেকে চলে যাবো, বুঝলা, থাকা যাবে না এখানে। চলো চলো। একটা জিনিস লক্ষ্য করো, মাটিতে কোনো রকম ঘাস নেই, কেন জানো? ঘাস হতেই পারবে না এখানে, কারণ পুরোপুরি একদম সলিড পাথর দিয়ে বানানো আছে। কিন্তু এখানে শ্যাওলা আছে, দেখো শ্যাওলা পড়েছে, শ্যাওলা। কিন্তু এটা এখন তো মানে বৃষ্টি হচ্ছে না, তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু সবুজ হয়ে আছে। তোমরা তো দেখেছো পুষ্পা শালা ঝুঁকে গানি, ওসব দেখেছো, কিন্তু এটা হচ্ছে শাল গাছ। শাল মানে শাল, চন্দন গাছের পরেই কিন্তু দামি গাছ, সেটা হলো শাল গাছ। এই দেখে নাও শাল গাছ কত। হ্যাঁ, এটা শাল গাছ। আমরা এসছি পিকনিকে শালবনে। আর তোমাদেরকে কিছুক্ষণ পরে কিন্তু আমরা শাল গাছ দেখাবো, যেগুলোর আয়তন প্রায় 15 ফুট। 15 ফুট। আমরা 4 জনে চলবো না, 4-5 জনে মানে এভাবে ধরতে পারবো না একটা গাছ, ধরতে পারবো, অনেক বড়, অনেক বড়। পরে কিন্তু আমরা দেখাচ্ছি ওই মানে ওইটার জন্য অপেক্ষা করুন, অপেক্ষা করো। আর এইটা হচ্ছে ছোট্ট একটা চারা, ধরো ওইটার ক্ষেত্রে এটা একটা চারা, ডাল হবে একটা এটা। আর আমরা একটু চলে যাবো ওইদিকে। আর রাস্তাটা দেখাও, এটা কিন্তু কোনো মোড়া ফেলা হয়নি, অটোমেটিক না, এটাতে কিছুই ফেলা হয়নি, ফেলানো হয়নি না মাটির নয়, মোড়াম হয়ে গেছে পুরোপুরি মোড়াম। চলো তাহলে আমাদের গন্তব্য স্থলে। এবারে আমরা চলে যাবো এখান থেকে লক্ষ্মীনারায়ণপুর। আমরা এই এলাকাটা ঘুরে দেখছি একটু। এখন সুমন আমি চলছি এক গ্রামীণ জনপদের দিকে। দেখুন এই গ্রামীণ জনপদে কি রাস্তাটাই দেখুন, কোনো রকম মানে পিচের রাস্তা নয়, একটা মাটির রাস্তা, কিন্তু এটা মাটি নয়, এটাতে পাথর দিয়ে তৈরি। এটা কিন্তু পাথর দিয়ে তৈরি করেনি, প্রাকৃতিকভাবে এই রাস্তাটাই আমাদের দিকে মাটি হয়, কিন্তু এখানে পুরোপুরি মোড়াম দেওয়া আছে। কারণ আপনাদের জঙ্গলে কিছুক্ষণ আগে দেখালাম যে মোড়াম, সেই মোড়াম কিন্তু এটাতে কেটেছে, শুধু উপরটা ছেটে দিয়েছে। আর দেখুন লাল মোড়ামের রাস্তা। আর এই মোড়াম কিন্তু আমরা নিয়ে যাই আমাদের গ্রামে, এবং গ্রামের রাস্তা করার জন্য দিই, তারপরে হয়তো পিচ দিই। কিন্তু এটা দেখুন প্রাকৃতিকভাবে রাস্তা, আর এটাতে কাদা হয় না বললেই চলে। আর এই বনেই দেখুন এই আশেপাশে বাড়ি, দেখুন একটা গ্রাম, এই গ্রামটার নামই হচ্ছে লক্ষ্মীনারায়ণপুর। দেখুন এখন বনের ভিতর দিয়ে চলে যাচ্ছি, আর বনের রাস্তাটা দেখুন কি সুন্দর, মানে এটাকেও কিন্তু ক্যামেরা বন্দি না করে পারলাম না। দেখুন দুই সাইডে শুধু গাছ আর গাছ। এত সুন্দর একটা মানে দৃশ্য, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা এই সব গ্রামে আসবেন, দেখে যাবেন, খুব সুন্দর লাগবে আপনাদেরকে কিন্তু। আর আপনাদের বলিনি যে এইটা একদম পাথর প্রস্তুত একটা এলাকা, আর তার প্রমাণ দেখুন এইখানে পাথরের একটা ক্যাসার, এইখানে কিন্তু পাথরকে ক্র্যাশ করা, অর্থাৎ এই মোটা মোটা যে পাথরগুলো আপনারা দেখছেন, আপনাকে দেখাচ্ছি ন্যাচারাল পাথর। দেখুন এইগুলো, দেখুন মাটির নিচে পাথর,
এই পাথরগুলোকে ক্র্যাশ করা হয় এখানে, আর এটা হচ্ছে ক্র্যাশার দেখুন। আর এই এলাকাতে কিন্তু পাহাড় আছে, সেই পাহাড় থেকে নিয়ে আসে পাথর এবং এইখানে ভাঙানো হয়। আপনারা যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই মোটা পাথর, এইগুলো কিন্তু বড় বড়, আপনারা যদি মানে পাহাড়ে ঘুরতে যান বড় বড় মানে পাথর থাকে, সেগুলোকেই কিন্তু এইটার মাধ্যমে, এই যে বড় একটা দেখতে পাচ্ছেন মেশিন, এইটার মাধ্যমে কিন্তু এইভাবে ছোট ছোট করা হয়। এটা কিন্তু ব্যালেন্স পাথর, অনেক মোটা, কিন্তু এর চাইতে দেখুন আরও ছোট করে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো দেখুন আরও ছোট, তার চাইতে ছোট দেখুন, ওখানে আরও ছোট আছে। আর এটা দেখে আপনি অবাক হবেন যে কত বড় একটা, দেখুন একদম মনস্টার সাইজের একটা কিন্তু মানে ভাঙা, মানে পাথর ভাঙার একটা মেশিন, যেটা দেখে আপনি অবাক হবেন। এখন আমরা চলে যাচ্ছি বনের মাঝ বরাবর, আর দেখুন শুধু লাল রাস্তা, চারিপাশে লাল। এগুলো কাজু গাছ, এখানে কিন্তু কাজু গাছও আছে, দেখুন এগুলো কাজু গাছ। ঘুরে বেড়ে কিন্তু খুব মজা লাগলো আমাদেরকে। মারলা ভাই ভাই ঘুরে মারলা ভাই। দাবি কেন বুঝতে পারবা। পুরো তল্লাট ঘুরলাম বন্ধুরা, তারপরে শেষে আমাকে আবার রান্না করতে হচ্ছে। আর আমাদের দলের সব কুড়োগুলো বসে আছে। আর এক কুড়ো আছে আমার ক্যামেরাটা ধরে। মাংসটা দেখা, কাছ থেকে দেখা, সেই কিন্তু সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, তোমরা সেটা অনুভব করতে পারবে না, কিন্তু বুঝতে পারবে। দেখুন মাংসর শুধু কালারটা দেখুন, সেই কালার বেরিয়েছে। আমি শুধু লাললাম আর পুরো রান্নার ক্রেডিটটা নিজে নিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমি নদীর ধারে বসে আছি, আর এই মনোরম পরিবেশ আপনাদেরকে নদীটা দেখাই। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, আর পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলো হচ্ছে শাল গাছ। শাল গাছ অনেক মানে দামি একটি গাছ। আপনারা পুষ্পা মুভিতে দেখে থাকবেন, পুষ্পারাজ মুভিতে, যে ওটা কি গাছ দেখাচ্ছিল, যে চন্দন গাছ, লাল চন্দন, যেটা পৃথিবীর সবচাইতে দামি গাছ। কিন্তু তার দ্বিতীয় পর্যায়ে, মানে তার নিচে যে গাছগুলোর দাম আছে, সেই পর্যায়ে পড়ে কিন্তু এই শাল গাছ। আর আমরা এই শালবন চলে এসেছি, আর এইখানে যে গাছগুলো আছে সেগুলো অনেক বড়, প্রায় আমরা দুজন মিলে কিন্তু মানে ছোঁয়াবো, মানে এত বড়। আর আপনাদেরকে আর একটা দেখিয়েছিলাম বনে, সেখানে শাল গাছ ছিল ছোট ছোট, কিন্তু এইখানকার শাল গাছগুলো বড়ও আছে ছোটও আছে। আপনাদের ওখানে যাবো, নিয়ে দেখাবো। আর এইখানে বসে আছি আমি অনেকক্ষণ ধরে, আর খুবই ভালোই লাগছে। আর ওইখানে কিছু লোক বোটিং করছে, এখানে বাসন ধুচ্ছে, আর এই পাশটায় কিন্তু পুরোটাই পিকনিক হচ্ছে। দেখুন এই পাশটা দেখুন পুরো পিকনিক, আর ওই পাশে দেখুন বোটিং করছে। দেখুন এই পাশে সূর্য অস্ত যাচ্ছে, মানে মুহূর্তটা সেই এত সুন্দর লাগছে। আমরা সেই অন্তিম লগ্নে চলে এসেছি দিনের, আর অন্তিম লগ্নে এসেও কিন্তু খুব সুন্দর লাগছে, একটু মনোরম পরিবেশ। আর মানে আজকের দিনটা না ঠান্ডা না গরম, খুব সুন্দর একটা আবহাওয়ার দিন কাটলো 1 জানুয়ারি। তোমাদের দিকে কেমন কেটেছে সেটা জানাও। তো পেছনে একটি গাছ দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু সেই শাল গাছ, যে গাছটা কিন্তু সেই চন্দন গাছের পরে স্থান পায়। দেখুন এটা বড় কত, দেখুন এই পাশ থেকে হাত যদি দেয় এত দূর, এইভাবে দেখুন কত দূর, এক পাক আপনাদের ঘোরায়, ওয়াইড অ্যাঙ্গেলে আপনারা পুরো দেখতে পাচ্ছেন, দেখুন কত বড়। মানে দেখুন আমি যদি ঘুরি 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা 6 পা 7 পা, আমাকে 7 পা ঘুরতে হচ্ছে। মানে কত বড় গাছ দেখুন আপনারা, শুধু দেখুন এইখানে কিন্তু একটাই গাছ নয়, এইখানে অসংখ্য গাছ, কিন্তু এত বড় বড় গাছ আছে। দেখুন ওই পাশে আরও গাছ আছে, যে গাছগুলো
কিন্তু ছোট ছোট গাছ, আর এই গাছের দাম অত্যন্ত হাই, অনেক দামি। আপনারা জানবেন যে শাল গাছ অনেক শক্তিশালী, এবং শাল গাছের যদি কপাট কিংবা কাঠ বানানো হয় অনেক দিন চলবে। এই গাছগুলো যেহেতু অনেক মোটা এবং অনেক বড়, তার জন্য কিন্তু এইগুলোকে মানে মোটা করার জন্য এই পুরোটা ক্লিয়ার করে রাখা হয়েছে, এবং গাছগুলো যাতে মোটা হতে পারে তার জন্য একটার পর যে একটা গাছের গ্যাপ সেটা কিন্তু অনেক। দেখুন এখানে একটা গাছের গ্যাপ দেখুন অনেক, অন্যান্য গাছ হলে কিন্তু সেই গ্যাপটা বেশি মানে বড় থাকে না। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, ওই পাশেও কিন্তু আছে অনেক গাছ। দেখুন বন্ধুরা, আমাদের পিকনিকে যত মিত্র ছিল আমাদের, তারা শত্রুর মতো খেতে বসে গেছে, কিন্তু আমাকে কেউ ডাকেনি। দেখুন এরা হচ্ছে আমাদের সেই বিশেষ মিত্র সুরজিৎ, যিনি শত্রুর মতো খেতে বসে গেছে। ইনি তো নিজের বউ পেয়ে আমাকে প্রায় ভুলেই গেছে। আরেকজনকে দেখাচ্ছি, যিনি প্রায় কি বলবো, কিছু বলার নেই। দেখুন আমাকে প্রায় ভুলেই গেছে, এবং কি খাচ্ছি না খাচ্ছি কিছুই জানে না। জানার দরকার নেই। আমি ওইখানে বসেছিলাম, কেউ আমাকে ডাকেনি। হ্যাঁ বলো, আর কি খাচ্ছ? একটা পোলট্রি খেয়ে দেখাও তো, পোলট্রি খেয়ে দেখাও, পোলট্রি। হ্যাঁ এই তো আমাদের ছোট ব্লগার, আমাদের মিষ্টিমণি চিকেন খাচ্ছে, কি সুন্দর, খুব সুন্দরভাবে সেজেছে। আর এই পাশে আছে আমাদের একটা মিষ্টি মেয়ে, কি নাম তোমার? ও তো এখন সময় হচ্ছে 5:12, আর আমাদের পিকনিক এই মুহূর্তে শেষ হয়ে গেল। দেখুন আমাদের গাড়ি পুরো সেট আপ হয়ে গেছে, আর এখানে আর কিছু লোক আছে। আর দেখুন ওই জঙ্গলটাও কিন্তু পুরো মানে খালি হয়ে গেল। তো এখানে আমাদের ব্লগটি আজকে শেষ হচ্ছে।